আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী দল এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য। ইসলামী দলগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদের মতো দিন বা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। তবে আওয়ামী লীগ বিএনপি ৫৪ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিকভাবে ইসলামী দলগুলোর উপরে গণতন্ত্র চাপিয়ে দেওয়ার কারণে বাধ্য হয়ে ইসলামী দলগুলো গণতন্ত্র মানে। যেভাবে ইসলামী দলগুলোকে গণতন্ত্র মানতে বাধ্য করা হয়েছে এর দুইটি উদাহরণ। সংবিধানে আওয়ামী লীগ বিএনপির মন্ত্রী এমপিরা আইন করেছে যে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আইন দিয়ে চলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই আইন করার কারণে চরমনাইর পীর সাহেবের দলের নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দটি বাদ দিতে হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ ইসলামী শাসনতন্ত্র এই শব্দটি থাকার কারণে নির্বাচন কমিশন বলেছে যে ইসলামী শাসনতন্ত্র শব্দটি বাংলাদেশের সংবিধানের আইন বিরোধী। সুতরাং আপনারা যদি ইসলামী শাসনতন্ত্র এই শব্দটি বাদ না দেন, তাহলে নির্বাচন কমিশন থেকে আপনাদের দলকে নিবন্ধন দেওয়া হবে না এবং আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তখন বাধ্য হয়ে চরমনাইর পীর সাহেবের দলের নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দটি বাদ দিয়ে বর্তমানে নামকরণ করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাধ্য হয়ে চরমনাইর পীর সাহেবের দলের নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দটি বাদ দিয়ে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামকরণ করা হয়েছে। জামায়াতে ইসলাম তার গঠনতন্ত্রে লিখেছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আওয়ামী লীগ বিএনপি এমপি মন্ত্রীরা সংবিধানে লিখেছিল সার্বভৌম ক্ষমতার মালিক সরকার বা জনগণ। নাউজুবিল্লাহ মিন যালিক। জামাত তাদের গঠনতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এই বাক্যটি লেখার কারণে নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। তাহলে দেখা যায় যে এমনিভাবে সাংবিধানিক দোহাই দিয়ে আওয়ামী লীগ বিএনপির লোকেরা বাংলাদেশের ইসলামী দলগুলোর উপরে এবং বাংলাদেশের জনগণের উপরে গণতন্ত্র চাপিয়ে দিয়েছে। এই জন্য আমরা এই সকল যারা গণতন্ত্র জনগণের উপরে চাপিয়ে দিয়েছে তাদেরকে বয়কট করার জন্য চেষ্টা করব। তাদেরকে ভোট না দিয়ে যে কোনো ইসলামী দলকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।